চটপটি নাম শুনলেই কেমন জিভে জল চলে আসে না? তাহলে আর দেরি কেন? খুব সহজেই আপনারা বাড়িতে এই রেসিপিটা ফলো করে চটপটি বানিয়ে নিতে পারবেন। এত ভালোভাবে যদি বাড়িতেই চটপটি তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এই চটপটি তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে চটপটির ডাল ভিজিয়ে রেখেছিলাম ৫-৬ ঘন্টা। এই ডালগুলো সেদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব কিছু দারচিনি, লবঙ্গ আর এলাচ। এই ডালগুলো যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আমি এখানে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। এই ডাল সেদ্ধ হতে একটু সময় লাগবে। এই সময়ের মধ্যে চটপটির যে তেঁতুলের টকটা তৈরি করা হবে তার জন্য তেঁতুল আমি ভিজিয়ে রাখবো। এর মধ্যে আমার ডাল সেদ্ধ করা হয়ে গেছে। দেখে হয়তো বুঝতেই পারছেন আমার ডালগুলো পারফেক্টভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নেব। এরপর একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে গোটা জিরে আর একটা শুকনো ঝাল দিয়ে দেব। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সামান্য একটু লবণ। পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, শুকনো ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো। তারপর সবগুলো একটু মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে সেদ্ধ করা বুটগুলো এর মধ্যে দিয়ে দেব। যত সময় না এই ডাল থেকে জল শুকিয়ে আসছে তত সময় এটা কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচা ঝাল। জল শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব এই ডাল সেদ্ধ করে যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা। এখানে আমার আর এক্সট্রা জলের প্রয়োজন নেই, ওই জলটা দিলেই হয়ে যাবে। আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব একটা মশলা। এটা ধনিয়া, জিরে আর গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম। আমার চটপটি রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এইখানে যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল থেকে এক্সট্রা খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ জিরে, ধনিয়া আর 5 ফোড়নের গুঁড়ো। আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এরপর সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আর এখানে সালাদ হিসাবে কেটে রেখেছি ধনিয়া পাতা, গাজর, পেঁয়াজ, শসা, কাঁচা ঝাল আর কাগজি লেবু। এরপর চটপটির বাটিগুলো সাজিয়ে নেব। এরপরে রান্না করে রাখা চটপটির ডাল দিয়ে দেব আর দিয়ে দেব কিছু নিমকি। এই নিমকির রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপরে কিছু শসা, গাজর, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ, কাঁচা ঝাল সব কিছু ছড়িয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দেবো একটু কাগজি লেবুর রস। গ্রেটারের সাহায্যে একটা সেদ্ধ ডিম আমি গ্রেট করে নেব। আর যে টকটা আমরা এখানে রেডি করে রেখেছিলাম সেই টকটা উপর থেকে দিয়ে দেব। এই রেসিপিটা ফলো করে দোকানের থেকে বেশি মজাদার চটপটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। এতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।